যে ঘটনা বলা বললেন যে বিরোধী দলে না করতে দিচ্ছে, এখানে বিজেপি হাতিয়ার করছে যে হিন্দুদেরকে কেটে দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে রাখা হচ্ছে, এরকম বিজেপি করছে। দেখুন, এরকম তথ্য আমার কাছে নাই, কিন্তু বিরোধী দলের লোকদের ভুয়া ভোট দেওয়া হয় সবাই জানে। প্রত্যেকটা এলাকায় এলাকায় ভোটের আগে তৃণমূল একটা সরজমিনে তদন্ত করে। এই যে আইপ্যাক ফাইপ্যাক বলছে না, এদের এইটাই কাজ। কোথায় কে মরেছে না মরেছে সেইগুলো ভোটের সময় যাতে ভোট দান করা যায় তার ব্যবস্থা করে, সবাই জানে এটা। ভুয়া ভোটারে ভরাই বাংলা, 35 থেকে 40 লক্ষ ভুয়া ভোটার আছে। আমার কাছে ভালো জায়গা থেকে খবর আছে এটা, এবং তৃণমূলের ভেতরকার তরফ থেকে খবর আছে আমার কাছে এটা। কারণ হিন্দু নাম মুসলমান নাম কে কাটছে না কাটছে আমার জানা নাই, সেটাও তদন্ত করে দেখুক। যারা বলছে তারা তদন্ত করে দেখুক। দোষারোপ আর পাল্টা দোষারোপের প্রতিযোগিতা না করে যারা বৈধ ভোটার তারা যেন ভোট দেওয়ার সুযোগ পায়, আর অবৈধ ভোটার তাদের যেন নাম বাদ যায়, এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। সেটার জন্যই আমরা দরবার করি। সম্পত্তি পশ্চিমবঙ্গ 1,48,200টা। সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি হচ্ছে পশ্চিমবঙ্গে, 1,48,200। আপনারা অবাক হবেন, ভারতবর্ষের বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা সেটা ওয়াকফ সম্পত্তি, ভাড়া 100 টাকা। টালিগঞ্জ ক্লাব, যেখানে শুটিংয়ে সিনেমা হয়, কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি, ভাড়া কয়েকশো টাকা। কলকাতার রয়্যাল গল্ফ ক্লাব, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি, কয়েকশো টাকা ভাড়া। আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছি যে 1,48,200 যে ওয়াকফ সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে তার তালিকা প্রকাশ করুন, নাম্বার 1। নাম্বার 2, তার কত মূল্য সেটা প্রকাশ করা হোক। 3, সেখান থেকে কত রোজগার হয় তা জানানো হোক। কারণ ইমাম মুয়াজ্জিনদেরকে যে ভাতা দেওয়া হয় সেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না, ওয়াকফ বোর্ডের রোজগার থেকে দেওয়া হয়। সেই রোজগার বাড়ানোর জন্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, কি পরিকল্পনা নিয়েছে আমাদের জানা দরকার। কারণ একটাই, ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে। গোটা কলকাতা জুড়ে, বড় বড় শহরে, কলকাতা মতন শহরে যেখানে হাজার হাজার ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলো বেদখল হচ্ছে, প্রমোটারদের হাতে চলে যাচ্ছে। তাই ভারতবর্ষের কংগ্রেস সরকার 2013 সালে আইন এনে বলে দিয়েছিল যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেহাত করা যাবে না, হাত বদল করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে নানা রকমের ফাঁক ফোকর দেখিয়ে এই ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হচ্ছে, হাত বেহাত হচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভূমি রাজস্ব দপ্তরের আজকে সেই দক্ষতা আছে যে আপনার জমি, আপনার জলজমি কৃষি জমি করে দেওয়া, কৃষি জমিকে বাণিজ্য জমি করে দেওয়া। ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তিকেও আপনার সম্পত্তি প্রমোটারদের সম্পত্তি রূপান্তরিত করার সমস্ত নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে আছে। তাই এই দুটো আমাদের দাবি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।